কিভাবে এদেশের মানুষের অন্তরের মধ্যে যেই মূর্তির ভালোবাসা গেড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সুযোগ পাওয়ার প্রথম প্রহরেই বাংলাদেশের মানুষ কোন নেতার কমান ছাড়া, কোন নেতার আদেশ ছাড়া, এমনকি কোন আলেমের নির্দেশ দিতে হয়নি, তৌহিদ প্রকৃতি মানুষ, তৌহিদি জনতা, একত্ববাদে বিশ্বাসী বাংলার মুসলিম জনগণ, তারা 1 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের সমস্ত জাতীয় স্থাপনাগুলোকে মূর্তি থেকে পবিত্র করেছে। আল্লাহ সেই ঘোষণা ছিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহহির ওয়া রুজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছিলেন, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার সময় নয়, হুজুর উঠেন, আপনার আল্লাহর বরত্বের ঘোষণা করেন। আর আপনি আল্লাহর বরত্বের ঘোষণা যখন করবেন, একই সঙ্গে মুসলিম সমাজকে মূর্তি মুক্ত করেন। আল্লাহর বরত্ব মূর্তির সঙ্গে সহাবস্থান করতে পারে না। এই জন্য বাংলাদেশে যে অভূতপূর্ব ঘটনা সংঘটিত হয়েছে, 15 বছর ধরে বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে মূর্তি সংস্কৃতি প্রবেশ করানোর অনেক রকম আয়োজন করা হয়েছে। পাঠ্যপুস্তকের মধ্যে মুসলমানদের বাচ্চারা যে পাঠ্যপুস্তক পড়বে, তার উপরে ভিতরে নানা জায়গায় প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে মূর্তির ছবি দিয়ে দিয়ে মুসলিমদের কচি অন্তরের মধ্যে, শিশু কিশোরদের কচি অন্তরের মধ্যে মূর্তির প্রতি একটি সহনীয়তা সৃষ্টি করবার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের জেলায় জেলায় শুধু নয়, থানায় থানায়, বিভিন্ন জায়গায় জায়গায় এইভাবে মূর্তি স্থাপন করে মুসলমানদের মধ্যে মূর্তি সংস্কৃতির প্রতি যে একটা ক্ষোভ আর ঘৃণা রয়েছে, এই ঘৃণাটাকে লাঘব করার চেষ্টা করা হয়েছিল অত্যন্ত সূক্ষ্মভাবে। আলহামদুলিল্লাহ 15 বছর ধরে তারা চেষ্টা করেছে। 5ই আগস্টের 1 ঘন্টায় আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করার পরে, মক্কা বিজয়ের 1 ঘন্টার মাথায় নবীজি যা করেছিলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহর নবী বাইতুল্লাহর নগরকে, মক্কা শহরকে যেভাবে মূর্তি শূন্য করেছিলেন, এক একটা মূর্তির পেটের মধ্যে আল্লাহর নবী লাঠি দিয়ে আঘাত করে ভূপাতিত করেছেন। নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে হক এসেছে, বাতিল দূরীভূত হবে। তাওহীদ যখন এসেছে, মূর্তি সংস্কৃতি এই সমাজে আর থাকতে পারে না। ঠিক একইভাবে 5ই আগস্টের দ্বিপ্রহরের পরে সারা বাংলাদেশ থেকে যেভাবে মূর্তির অপসারণ ঘটেছে, এটা একটা লক্ষণ, এটা একটা আলামত। এই জাতির যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, আমি আবার বলছি, যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, বাংলাদেশের মানুষের পাল তুলবার চেষ্টা করুন। এদেশের মানুষ এখন তাওহীদের ব্যাপারে অনেক সোচ্চার এবং অনেক সচেতন। তাওহীদ বিরোধী কোন চেতনা বাংলাদেশের মাটিতে যদি কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তার ভাস্কর্য যেমন বুড়িগঙ্গায় ভাসবে, সে সহ তার সকল সঙ্গ বাঙ্গ বাংলার মাটি থেকে উচ্ছেদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু খুব লম্বা না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই কথাটা আবার একটু বলে দেই। আপনারা খুব ধীর এবং শান্ত থাকবেন। এখানে মানুষ জায়গা হয় যদি 10,000, 20,000 মানুষ আছে, 50,000, এত বিপুল পরিমাণ মানুষ, সকলে যদি আমরা শৃঙ্খলা এবং শান্তি রক্ষা না করি, আল্লাহ না করুন কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর একটা দুর্ঘটনা আমাদের এই সকল আয়োজন, আমাদের সকল আনন্দকে মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত করবে, প্লান হয়ে যাবে। এই জন্য সবাই খুব শান্ত থাকবেন। যতক্ষণ আলোচনা হয় শান্ত থাকবেন। আওয়াজ শোনা গেলেও শান্ত থাকবেন, আওয়াজ শোনা না গেলেও শান্ত থাকবেন, দেখা গেলেও শান্ত থাকবেন, দেখা না গেলেও শান্ত থাকবেন। কেউ কোনো কথা বলবেন না, ইনশাআল্লাহ। এভাবে মাহফিলটা আমরা শেষ করতে পারবো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আল্লাহর কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله تبين الرشد من الغي কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, কোনটা মুক্তির পথ, কোনটা ধ্বংসের পথ স্পষ্ট। মুক্তির পথ হলো এক আল্লাহর উপর ঈমানের পথ, ধ্বংসের পথ হলো তাগুতের উপর বিশ্বাস স্থাপন করার পথ। অর্থাৎ ফামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত-তাগুত ফামান ইউমিন বিল قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং তাগুতকে অস্বীকার করবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা তারা একটা শক্ত হাতল ধারণ করলো, এমন একটা হাতল যেই হাতল ধরে থাকলে একজন মানুষ নির্বিঘ্নে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে ইনশাআল্লাহ। এর জন্য দুটি বিষয়ের প্রয়োজন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? একটা হলো ঈমান বিল্লাহ, বলেন একটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপর নির্ভেজাল খালেস নিষ্কলুষ ভেজাল মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? ভেজাল মুক্ত। কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর নিষ্কলুষ ভেজাল মুক্ত ঈমান লাগবে। সঙ্গে সঙ্গে ইয়াকফুর বিত-তাগুত তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে পরিত্যাগ করতে হবে। আমি এই বিষয়ে একটু কথা বলবো আপনাদের সামনে, আপনারা ধৈর্য ধরে শুনবেন, কথাটা বুঝবার বিষয়। এবং এই কথা আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটের সঙ্গে কেন প্রয়োজন আমার এই আলোচনা, সেটা আলোচনার শেষাংশে আমি আপনাদের সামনে আমার কথাগুলো এবং আমার কথার সারাংশ, আমার কথার যে ফলাফল, সেটাও আমি স্পষ্টভাবে আপনাদের সামনে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করা, এই ঈমান এটা হলো আসলুল উসুল। একজন মুমিনের উপর, একজন মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আরোপিত হয়েছে, সকল বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো ঈমানের বিধান। ঈমানকে খালেস করতে হবে, ঈমানকে নির্ভেজাল করতে হবে। এটা হলো মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নির্দেশ। ঈমানকে যখন আপনি খালেস করতে যাবেন, ঈমানকে যখন আপনি পিওর করতে যাবেন, তখনই আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? কথা বলেন, কাকে? তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? জোরে বলেন, জোরে, এদিকে তাকান। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কেউ যদি তাগুতকে সঠিকভাবে অস্বীকার করতে না পারে, পশ্চিমকালেও তার ঈমান পরিপূর্ণ হতে পারে না। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কুফর বিত তাগুত জরুরি। তাগুতের সঙ্গে কুফরি করতে হবে, তবেই আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ হবে। আমি আপনাদেরকে আলোচনার সুবিধার্থে প্রথমে তাগুতের পরিচয় দিব। আমাদের আজকের প্রজন্ম এই তাগুতের পরিচয় জানাটা খুব বেশি জরুরি। তাগুত কাকে বলা হয়? কোরআন পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর বিত তাগুত তথা তাগুতকে অস্বীকার করা গুরুত্ব আরোপ করেছেন, জোরালো নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেন, পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ লেখেন, পবিত্র কোরআন নিয়ে গবেষণা করেন, তাদের সকলের কাছেই এই তাগুত শব্দটি একটা তাৎপর্যপূর্ণ শব্দ এবং এই শব্দের তারা ব্যাখ্যা করে থাকেন এবং তাগুতের সংজ্ঞা দিয়ে থাকেন। সমস্ত মুফাসসিরিনদের সংজ্ঞা তারা তাগুতকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, এই সবগুলো সংজ্ঞা যদি একত্রিত করা হয়, তাহলে আমি সহজ ভাষায় আপনাদেরকে যদি বলতে চাই, তাহলে তাগুতের সংজ্ঞা, তাগুতের পরিচয় এভাবে বলা যায়
যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আসনটা সংরক্ষিত, আল্লাহর জন্য যে বৈশিষ্ট্য সংরক্ষিত, অর্থাৎ যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে পাওয়া যাওয়া সম্ভব নয়, সেই বৈশিষ্ট্য যদি আল্লাহ ছাড়া ভিন্ন কেউ কোনো গায়রুল্লাহকে যদি দেওয়া হয়, কোন গায়রুল্লাহর জন্য যদি সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়, তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আরো সহজ ভাষায় বললে, যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত, সেই আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেরকম খতমে নবুয়তের আসন, এটা কার জন্য সংরক্ষিত? শেষ নবীর জন্য। আপনারা কথা বুঝতেছেন? কথার জবাব দিয়ে। খতমে নবুয়তের সিংহাসন, এটা কার জন্য সংরক্ষিত? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত। এখন শেষ নবীর পরে আর কেউ যদি নবুয়তের আসনে নিজেকে আসীন করে, তাহলে সেই নবী, সেই নামধারী নবী সত্য নবী না ভণ্ড নবী? সেই ব্যক্তি হলো ভণ্ড নবী। শেষ নবীর পরে কোনো নবী নাই। শেষ নবী কিয়ামত পর্যন্তের জন্য তিনি খতমে নবুয়তের সিংহাসনে আসীন। কাজেই খতমে নবুয়তের সিংহাসনে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ যদি বসতে চায়, সে যেরকম ভণ্ড নবী, মিথ্যা নবী, ঠিক ওই রকম ভাবে আল্লাহর জন্য যে আসন সংরক্ষিত, আল্লাহর আসনে যদি অন্য কোনো গায়রুল্লাহ বসতে চায়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজে দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাবার চেষ্টা করি। যেরকম ধরেন, ইবাদত করা হয়, কি করা হয়? এই ইবাদতের হকদার একমাত্র কে? সকল মানুষ জবাব দিবেন, ইবাদতের একমাত্র হকদার কে? ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন ইবাদত যদি আল্লাহর জন্য না করে অন্য কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কারণ ইবাদতের প্রাপ্য, ইবাদতের হকদারের যে আসনটা, সেই আসন একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। সুতরাং ইবাদত পাওয়ার সেই আসনে আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গায়রুল্লাহকে বসায়, কোন গায়রুল্লাহ যদি নিজে স্বেচ্ছায় বসে, অথবা অন্য কেউ বসানোর পরে সেই গায়রুল্লাহ যদি এতে সম্মত থাকে, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। যেরকম আরো সুনির্দিষ্ট দৃষ্টান্ত দিলে, ইবাদতের একমাত্র উপযুক্ত কে বলেন? কেউ যদি আল্লাহর জায়গায় দুর্গাকে পূজা করে, তাহলে যে ইবাদত এক আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সে আল্লাহকে ইবাদত না করে দুর্গাকে পূজা করলো, তাহলে ইসলামের পরিভাষায় দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহর স্থানে ইবাদত যদি দুর্গার না করে কেউ কালীর করে, সরস্বতীর করে, তাহলে এই সবগুলো হলো তাগুত। আল্লাহর নবীর যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল, এই সকল দেবদেবতার মানুষ পূজা করত। এই সকল দেবদেবতা ছিল সে যুগের তাগুত। আর এই যুগের তাগুত হলো এই জাতীয় যত দুর্গা, সরস্বতী, কালী, যে সকল মূর্তিগুলো মানুষ নিজের হাতে বানিয়ে মানুষ সেগুলোকে ইবাদত এবং পূজার আসনে বসিয়ে তাদের পূজা করে, তাদের ইবাদত করে, এগুলোকেই বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? বুঝতে পেরেছেন আপনারা? আরেকটা দৃষ্টান্ত দেই, যে আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে যেই বসবে সেই তাগুত হবে। যেরকম ইবাদতের একমাত্র উপযুক্ত কে, ঠিক তদ্রূপ আইন তৈরি করা, কি বললাম? আইন তৈরি করা, বিধান তৈরি করা, সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করা প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? সার্বভৌম ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। সার্বভৌম ক্ষমতার অর্থ কি? সর্বোচ্চ ক্ষমতার অর্থ কি? প্রশ্নহীন ক্ষমতা থাকার অর্থ হলো যে বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক, প্রশ্ন করা যাবে না। বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক, সেই বিধানকে বাতিল করা যাবে না। বিধান করার পরে
সেই বিধান বুঝে আসুক বা না আসুক, সেই বিধানকে কোনোভাবে কটাক্ষ করা যাবে না। এইরকম ভাবে সেই বিধানের বিকল্প কোনো বিধান দেওয়া যাবে না। এইরকম বিধান দেওয়ার, আইন তৈরি করার সর্বোচ্চ ক্ষমতাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। তাহলে আইন তৈরি করবা এরকম চূড়ান্ত আর প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো বিধান বা আইন তৈরি করতে পারবে না? হ্যাঁ, মানুষ পারবে, আইন বা বিধান তৈরি করতে পারবে। মানুষের আইন তৈরি করার এখতিয়ার আছে, ক্ষমতা আছে, তবে মানুষের ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতা নয়। মানুষের ক্ষমতাটা প্রশ্নহীন ক্ষমতা নয়। মানুষ আইন করতে পারবে কতদূর পর্যন্ত? মানুষ আইন করতে পারবে এমন ভাবে যেন মানুষের কোন তৈরি আইন আল্লাহর কোন আইনের বিপরীত না হয়। মানুষের যে কোনো আইন, যে কোনো বিধান আল্লাহর যে কোনো বিধানের বিপরীত হবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই বিধান বাতিল বলে গণ্য হবে। কাজেই বুঝেন কথা এই জায়গাটায়। এই জায়গাটা আমি এজন্য বলছি, কথা এজন্য বলছি, আমাদের সমাজে এক সমস্যা হলো যে ঘাও এক জায়গায়, ফোড়া এক জায়গায়, মলম লাগায় আরেক জায়গায়, রোগীর রোগ এক জায়গায়, চিকিৎসা করে আরেক জায়গায়। প্রচুর ঘটে আমাদের দেশে। আল্লাহ পাক আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে এই অভিশাপ থেকে মুক্তি দান করুন। রোগ একটা, ডাক্তার সাহেব অপারেশন করে তার বিশাল 4 লাখ টাকা 10 লাখ টাকার বিল ধরায় দিয়ে আরেক জায়গা দিয়ে তাকে অপারেশন করা দিয়ে ছেড়ে দিয়েছে। 3 দিন পরে দেখা যায় যে আবার যেই সেই। তাহলে রোগ যেখানে সেখানে চিকিৎসা না করে অন্যত্র যতই চিকিৎসা করা হোক, রোগীর যেরকম কোনো কল্যাণ হবে না। সমস্যা যেখানে, সেই জায়গাটা এড়িয়ে গিয়ে, সেই জায়গাটাকে বাদ দিয়ে অন্য জায়গায় আপনি যতই মালিশ করেন, রোগীর কোনো উন্নতির সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যেই ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তি রয়েছে, গোমরাহি রয়েছে, পথভ্রষ্টতা রয়েছে, মানুষের ভুল ধারণা রয়েছে। আর এই কারণেই লক্ষ কোটি মুসলমান এমন তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তাদের ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, বরং তারা বেঈমান হিসেবে, কাফের হিসেবে আল্লাহর নিকট চিহ্নিত।